আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এক্স্যাক্টলি এক্সামের সময় একটা নিট অ্যাসপিরেন্টস কি কি ধরনের ভুল করে। প্রথম হচ্ছে পুয়ার টাইম ম্যানেজমেন্ট। একটা প্রশ্ন যেটাতে কোনো নিট অ্যাসপিরেন্টস হয়তো পারছে না, সে হয়তো অনেকক্ষণ ধরে ওই প্রশ্নটাকেই সলভ করার জন্য জেদ ধরে বসে আছে। এটা কিন্তু একটা খুব কমন মিস্টেক। সেটা কিন্তু একদমই করা যাবে না, কারণ অনেক অনেক প্রশ্ন কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে এবং প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু দেখতে হবে যে তুমি সলভ করতে পারো কি পারো না। তাই একটা কোয়েশ্চেন নিয়ে অযথা কিন্তু একদমই বসে থাকবে না। সেকেন্ড হচ্ছে প্যানিকিং। যখন কোনো একটা প্রশ্ন তোমরা হয়তো পারছো না, হয়তো তৃতীয়টা পারলে না, তারপরেও হয়তো আরেকটা কোয়েশ্চেন পারলে না, তো 3-4টে কোয়েশ্চেন পরপর না পারার পরে অনেক সময় অনেক স্টুডেন্ট আছে তারা ভাবে বোধহয় এই প্রশ্নপত্রে আর কিছুই সে উত্তর করতে পারবে না, যেটা কিন্তু একদম ভুল। অনেক সময় দেখা যায় যে তারপর থেকে হয়তো 3-4টে প্রশ্নের পর থেকে হয়তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আবার সহজ। তাই অযথা কিন্তু ভয় পাবে না এবং ভয় পেয়ে সেই প্রশ্নগুলো নিয়েই অনেকক্ষণ ধরে বসে থাকবে না। মুভ অন করে নেক্সট কোয়েশ্চেনে অবশ্যই যাবে। 3 নম্বর হচ্ছে প্রপারলি কোয়েশ্চেন রিড করতে হবে। অনেক সময় দেখেছি স্টুডেন্টরা যখন কোয়েশ্চেন পড়ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু এক্সেপ্ট, এই এক্সেপ্ট শব্দটা কিন্তু সে পড়লো না, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু যে আনসার, যে অপশনটাকে সে চুজ করলো আউট অফ দ্য 4 অপশনস, সে রং অপশনটাকে কিন্তু চুজ করলো। তাই কোয়েশ্চেনটা কিন্তু প্রপারলি রিড করবে যে এক্স্যাক্টলি কি বলেছে এবং এন্ড অবধি রিড করবে। একটা কমন মিস্টেক হচ্ছে ফেলিং টু অ্যাটেম্প্ট অল দ্য কোয়েশ্চেন্স। শেষ পর্যন্ত তুমি প্রশ্নপত্রটা পড়তেই পারলে না, মানে তোমার কাছে 200টা প্রশ্ন ছিল, তুমি শেষ পর্যন্ত দেখতেই পেলে না যে লাস্ট 30টা প্রশ্ন কি ছিল বা 20টা প্রশ্ন কি ছিল, যেটা কিন্তু একটা খুব কমন মিস্টেক এবং অনেক অনেক বাচ্চাদের সাথেই এটা হয়। যেটা হওয়ার কারণ কি আমরা অলরেডি আগের পয়েন্টসগুলোতে আলোচনা করলাম, তাই এটা আলাদা করে আমি আর কিছু বলছি না। বাট অবশ্যই মাথায় রেখো 200টা প্রশ্ন তোমার কাছে 200টা সুযোগ। একটা খুব বড় প্রবলেম এক্সাম হলে হয় সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। আমরা যখন এক্সাম দিচ্ছি মাথায় আমাদের অনেক কিছু চলতে থাকে, আজ বাড়িতে গিয়ে কি করব, যদি এই পরীক্ষাটা আমি ফেল করে যাই তাহলে কি হবে, আমাকে কি আবার নেক্সট বছর অ্যাপিয়ার করতে হবে। তো এই ধরনের মনের মধ্যে চিন্তা ভাবনা যেন এক্সাম হলে বসে না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর লাস্টলি, ডোন্ট ইগনোর ইনস্ট্রাকশন। অনেক সময় তোমার যে ক্লাসে যে ইনভিজিলেটর আছে সে হয়তো একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে সাপোজ রোল নাম্বারটা এখন তোমরা ফিল করো বা এটা করো, ওটা এখন করো না। এটা কিন্তু একদম ইগনোর করবে না, যেটা যেটা ওনারা বলছেন সেটাকে ফলো করবে। কারণ এই ইগনোর করার জন্য এরকমও হতে পারে যে কোনো ইনভিজিলেটর তোমাকে কিন্তু সিট থেকে তুলে দিয়ে অন্য কোনো কন্ট্রোল রুমে বসাতে পারে। শুধু তাই নয়, তোমাকে কিন্তু এক্সটার্নাল ইনভিজিলেটর কেউ এসে তোমাকে অনেক প্রশ্ন করতে পারে, অনেক কথা বলতে পারে, যেটা কিন্তু তোমার এক্সাম হলের যে মাইন্ডসেট, যে সুস্থ মস্তিষ্ক যেটা দরকার, সেটাতে কিন্তু হ্যাম্পার করতে পারে। তাই সবাইকে একটা কথা বলার, সমস্ত ইনস্ট্রাকশন ইনভিজিলেটরদের প্রপারলি ফলো করবে। এবার রইল কথা হচ্ছে যে এই ধরনের ভুলগুলো কি তুমি এখন শুনে নিলে আর ডাইরেক্টলি পরীক্ষার হলে গিয়ে না হোক এই জিনিসটা করতে পারবে? উত্তরটা হচ্ছে একদমই নয়। এর জন্য কিন্তু ভুল না করার, এই ভুলগুলো না করার একটা প্র্যাকটিস দরকার, যে এই ভুলগুলো যাতে তুমি না করে ফেলো। তাই রেগুলার কিন্তু মক টেস্ট প্রোগ্রামের সাথে তোমাদের কানেক্টেড থাকা উচিত এবং সবাইকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব, প্রেপমেটের কিন্তু অলরেডি টেস্ট অ্যান্ড ডিসকাশন বলে একটা স্ট্রং প্রোগ্রাম রয়েছে, যেখানে এক্স্যাক্টলি নিটের মতো এনভায়রনমেন্টে সেই রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এক্সাম নেওয়া হয়। অফলাইনও নেওয়া হয় এবং অনলাইনও নেওয়া হয়, এটা কিন্তু মিস করো না। আর সবশেষে সমস্ত নিট অ্যাসপিরেন্টসকে অল দ্য বেস্ট।